যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল, ক্যালিফোর্নিয়ার মেন্ডোসিনো, সার্টসেয়ার ট্রিনিটি, সিক্স রিভার্স, প্লুমাস কাউন্টির মানুষ বিভিন্ন সময় দাবানলের ভয়াবহতা দেখেছেন। ২০০০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের দাবানলের মৌসুম দীর্ঘায়িত হয়েছে। চলুন এই ভিডিওতে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর 10টি দাবানল সম্পর্কে এখন জেনে নেই। আগস্ট কমপ্লেক্স ২০২০। ক্যালিফোর্নিয়ার মেন্ডোসিনো, সার্টসেয়ার ট্রিনিটি এবং সিক্স রিভার্স জাতীয় উদ্যান জুড়ে ছড়িয়ে পড়েছিল আগস্ট কমপ্লেক্স দাবানল। ২০২০ সালের ১৬ ও ১৭ আগস্ট বজ্রপাত থেকে সূত্রপাত হয়েছিল এটি। বলা হয়ে থাকে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল আগস্ট কমপ্লেক্স। ৩৮টি আলাদা আলাদা জায়গায় ৪ মাসের বেশি সময় ধরে আগুন জ্বলেছিল। পুড়ে ছাই হয়ে গিয়েছিল ১০,৩২,৬০০ একর ভূমির গাছগাছালি ও স্থাপনা। এই দাবানলের ভয়াবহতা ছড়িয়েছিল একাধিক দেশে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল হাজার হাজার মানুষ। অগ্নি নির্বাপন বাহিনীর একজন কর্মী দাবানল নেভাতে গিয়ে নিহত হয়েছিলেন। একজন আহত হয়েছিলেন। আগস্ট কমপ্লেক্স দাবানলে ৯৩৫টি অবকাঠামো পুড়ে যায়। সে সময় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৩২ কোটি মার্কিন ডলার। ডিস্কি ২০২১। প্লুমাস কাউন্টি দাউ দাউ করে জ্বলেছিল। ২০২১ সালে ডিস্কি দাবানলে প্রায় ৯,৬৩,৩০৯ একর ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ছিল প্রায় ৬৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বিদ্যুৎ সরবরাহের তারের উপর গাছ পড়ে আগুনের সূত্রপাত হয়েছিল। ডিস্কি ১০৫ দিন ধরে চলেছিল। এতে পুড়ে গিয়েছিল ১,৩২৯টি অবকাঠামো। আগুন নেভাতে গিয়ে অগ্নি নির্বাপন বাহিনীর এক সদস্য মারা যান এবং ৩ জন আহত হন। জানা যায় ওই দাবানলে কোনো বেসামরিক মানুষ প্রাণ হারাননি। মেন্ডোসিনো কমপ্লেক্স ২০১৮। ক্যালিফোর্নিয়া উপকূলে ছড়িয়ে পড়েছিল দুটি আলাদা দাবানল, রিভার ফায়ার ও র্যাঞ্চ ফায়ার। ২৭ জুলাই থেকে শুরু করে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দাবানলের গতি বেশি ছিল। এই দাবানলের আগুন পুরোপুরি নিভতে পরের বছর জানুয়ারি পর্যন্ত সময় লেগেছিল। দুই দাবানলে মোট ৪,৫৯,১২৩ একর জমির ক্ষতি হয়। দাবানলে একজন নিহত এবং ৩ জন আহত হন। এসসিইউ লাইটনিক কমপ্লেক্স ২০২০। সান্টা ক্লারা, আলামেডা, কন্ট্রা কোস্টা, সান জোয়াকুইন, মার্সেড ও স্ট্যানিসলাউস কাউন্টিতে ছড়িয়ে পড়েছিল এসসিইউ সান্তা ক্লারা ইউনিট লাইটনিক কমপ্লেক্সের নাম থেকেই এই দাবানলের সূত্রপাত হয়েছিল। ২০২০ সালের ১৬ আগস্ট বজ্রপাত থেকে দাবানলটি সৃষ্টি হয়ে তীব্র গতিতে এগিয়েছিল ১ অক্টোবর পর্যন্ত। এরপর নিয়ন্ত্রণে আসে। এতে কেউ প্রাণ হারাননি। আহত হয়েছিলেন ৬ জন। আর ৩,৯৬,৬২৪ একর ভূমির গাছগাছালি ও স্থাপনা পুড়ে গিয়েছিল। ক্রিক ২০২০। ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের সিয়েরা ন্যাশনাল ফরেস্ট এবং মাডেরা কাউন্টিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল ২০২০ সালে। ৪ সেপ্টেম্বর দাবানল শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত জ্বলছিল। সেটি শতভাগ নিয়ন্ত্রণে আসতে কয়েক মাস লেগে যায়। এতে পুড়ে যায় ৩,৭৯,৮৯৫ একর ভূমি। আরও পুড়ে গিয়েছিল ৮৫৬টি অবকাঠামো। তবে কেউ মারা যাননি। আহত হয়েছিলেন ২৬ জন। ক্রিক দাবানলের সূত্রপাতের কারণ এখনও অজানা। এলএনইউ লাইটনিক কমপ্লেক্স ২০২০। ২০২০ সালের ১৬ আগস্ট ভোরে ক্যালিফোর্নিয়ার উত্তরে অনেক জায়গায় বজ্রঝড় শুরু হয়েছিল। ৭২ ঘন্টা ধরে চলা ও ঝড়ে ১০,৮৪৯টি বজ্রপাতের খবর পাওয়া গিয়েছিল। ওই সব বজ্রপাতের কারণেই ক্যালিফোর্নিয়া জুড়ে প্রায় ৩৭৬টি স্থানে ছোট বড় দাবানলের সূত্রপাত হয়েছিল। এলএনইউ লাইটনিক কমপ্লেক্স দাবানলে ৩,৬৩,২২০ একর ভূমি পুড়ে গিয়েছিল। এতে প্রাণ হারিয়েছিলেন ৬ বেসামরিক নাগরিক। আহত হয়েছিলেন আরও ৫ জন। নর্থ কমপ্লেক্স ২০২০। উত্তর ক্যালিফোর্নিয়ার প্লুমাস জাতীয় উদ্যানের ২১টি জায়গায় ১৭ আগস্ট ২০২০ তারিখে
বজ্রঝড়ের কারণে হওয়া বজ্রপাত হয়েছিল। বজ্রপাতের কারণে উত্তর ক্যালিফোর্নিয়ার প্লুমাস জাতীয় উদ্যানের ২১টি জায়গায় আগুন জ্বলতে শুরু করেছিল, যা একসময় ভয়াবহ এক দাবানলে পরিণত হয়। ১০৯ দিন স্থায়ী হয়েছিল ওই দাবানল। এতে পুড়ে যায় ৩,১৮,৯৩৫ একর ভূমি। ওই দাবানলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হতাহত হন, প্রাণ হারান ১৬ জন, আহত হয়েছিলেন প্রায় শতাধিক মানুষ। রাশ ফায়ার ২০১২ সালে লাসেন কাউন্টি থেকে এই দাবানল শুরু হয়েছিল। পরে এই দাবানল নেভাদা অঙ্গরাজ্যের ওয়াশু কাউন্টিতে ছড়িয়ে পড়ে। ২ অঙ্গরাজ্য মিলিয়ে রাশ দাবানলে ৩,১৫,৫৭৭ একর ভূমি পুড়ে যায়। ১২ই আগস্ট শুরু হওয়া এই দাবানল ৩০ আগস্ট পর্যন্ত জ্বলেছিল। টমাস ফায়ার ২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার টমাস ফায়ার ভেন্টুরা ও সান্টা বারবারা কাউন্টি জুড়ে ছড়িয়ে পড়েছিল এই দাবানল। এতে পুড়ে গিয়েছিল প্রায় ২,৮১,৮৯৩ একর ভূমি। এই দাবানল নিয়ন্ত্রণে আসে পরের বছর জানুয়ারিতে। সিডার ফায়ার ২০০৩। ক্যালিফোর্নিয়ার ধ্বংসাত্মক দাবানলগুলোর একটি ছিল সিডার ফায়ার। এটি ২০০৩ সালের অক্টোবর ও নভেম্বরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো কাউন্টিতে ছড়িয়ে পড়েছিল। এতে ২,৭৩,২৪৬ একর ভূমি পুড়ে গিয়েছিল। ঝড়ো বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। ২০০৩ সালের ৪ নভেম্বর দাবানলটি নিয়ন্ত্রণে আসে, কিন্তু তার আগে ধ্বংস করে ২,৮২০টি অবকাঠামো। এতে প্রাণ হারান ১৫ জন। তাদের মধ্যে একজন অগ্নি নির্বাপন বাহিনীর সদস্য ছিলেন।